নমস্কার বন্ধুরা, আজকের ঢ্যাঁড়স আলুর শুকনো শুকনো ঝালঝাল একটা তরকারির রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ভাত এবং রুটি উভয়ের সঙ্গেই কিন্তু খুব সুন্দর লাগে, খুব টেস্টি খেতে আর খুব ঝটপট কিন্তু বানানো যায়। দেখুন, ঢ্যাঁড়স আলুর এই তরকারিটা করার জন্য আমি কিন্তু এখানে ঢ্যাঁড়সগুলো এই সাইজের কেটে নিয়েছি আর আলুটাকে এভাবে কিন্তু কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এভাবেই কিন্তু কেটে নিয়েছি। আর এখানে মশলার জন্য টমেটো বেশ পরিমাণ নিয়েছি, কারণ আমার কাছে আমচুর পাউডারটা নেই, তাই জন্য। আর পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটাকে এইভাবে স্লাইস করে তারপরে কুচি কুচি করে একদম কেটে নিয়েছি। আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু ক্যাপসিকাম নিয়েছি, মানে একটা বড় ক্যাপসিকামের হাফ এটা কিন্তু নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন কড়াইটাতে আমি প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল। একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ আলুটাকে আর ঢ্যাঁড়সটাকে কিন্তু সুন্দরভাবে ভাজতে হবে। তো আমি একটু বেশি পরিমাণেই এখানে কিন্তু দিয়ে দিলাম। তেলটা কিন্তু এখানে তেতে গেছে, তো এখন কিন্তু আমি তুলে দেব আলুগুলো। আলুতে কিন্তু এখন একটু বেশ পরিমাণ লবণ, মানে পরিমাণ মতো লবণ দিতে হবে, আর একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। এবার কিন্তু একটু ভালোভাবে নাড়াবো। দেখুন, এখন কিন্তু আলুটাকে ভালোভাবে নাড়িয়ে ঢাকনা চাপিয়ে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য, যাতে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। দেখুন, এখন কিন্তু আলুটা একটু মোটামুটি সেদ্ধ মতন হয়েছে, একটু হালকা ভাজা ভাজা হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। পুরোটা কিন্তু ভাজছি না। এবার কিন্তু আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো তুলে দিচ্ছি। এবার ঢ্যাঁড়স দিয়েছি মানে ঢ্যাঁড়সের পরিমাণ মতো কিন্তু একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। এবার একটু খুন্তির সাহায্যে ভালোভাবে আলু আর ঢ্যাঁড়সের সঙ্গে লবণ আর হলুদটাকে মিশিয়ে নেওয়ার জন্য একটু ভালোভাবে নাড়িয়ে দেব। এবার ঢ্যাঁড়সটা আর আলুটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এখানে নিয়েছি একটু বেশি পরিমাণই নিয়েছি। এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে আপনাদের। দেখুন, এখন কিন্তু হালকা ভাজতে দেব। আমি কিন্তু একটু ঢাকাও চাপিয়ে দেব, ঢাকা চাপিয়ে চাপিয়ে কিন্তু হালকা হালকা করে ভাজবো, একদম লো ফ্লেমে। দেখুন, এখন কিন্তু কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব, কারণ ক্যাপসিকামগুলো তো সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো তাই জন্যই দিচ্ছি, আর অন্য কিছু কারণ নেই। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে কিন্তু একটু নাড়াতে হবে, কারণ ক্যাপসিকামটা যেহেতু একটু টাইম লাগে, তো তাই জন্যই কিন্তু দিলাম, অন্য কিছু কারণ নাই। এমনি একটু শক্ত শক্ত হলে ভালো লাগে না, একটু গলে যাবে তাহলে একটু ভালো লাগে। তো এখন দেখুন, এখন কিন্তু আমি ঢাকা চাপিয়ে চাপিয়ে ভাজতে থাকবো। তো দেখুন, ঢাকা চাপিয়ে চাপিয়ে আমি একদম লো ফ্লেমেই কিন্তু ভাজাভুজি করছি। এই যে দেখুন, সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, ভাজাও হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে কিন্তু। এখন আমি এটা একটা পাত্রে তুলে নেব। দেখছেন আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুও হয়ে গেছে আর ঢ্যাঁড়সটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এটা একটা পাত্রে তুলে নেব, তুলে তারপরে মশলাটা করব। দেখুন, আমি কিন্তু এটা এখন তুলে নিয়েছি, আর এখন আমি এই কড়াইতেই একটু কম পরিমাণ, একদম সামান্য বলতে গেলে, তো সর্ষের তেল দিয়ে দেব। আর সর্ষের তেলের উপরে আমি দিয়ে দেব প্রথমেই গোটা জিরে, পরিমাণ মতন দেবেন আপনারা, এতটা পরিমাণই ঠিক আছে আশা করছি। আর একটু দিয়ে দেব ফোড়ন, দিয়ে দেব, দিয়ে এবার কিন্তু একটু ভালোভাবে নাড়াবো। জিরেটা ভাজার পরে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে,
এখন তুলে দেব এই যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আর টমেটোটাও কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি, কারণ এই টমেটোগুলো একটু গলতে টাইম লাগে, তো তাই জন্যই দিলাম। দেখুন এখন কিন্তু টমেটো আর পেঁয়াজটা দিয়ে আমি এবার ভালোভাবে কিন্তু একটু নাড়াতে থাকবো। আর এই টমেটো আর পেঁয়াজের পরিমাণ মতো একটু হালকা লবণ দেব। যাতে টমেটোটা আর পেঁয়াজটা সুন্দরভাবে গলে যায়। দেখুন টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, ঢাকনা খুলে দেখলাম। এখন কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর একটু হালকা পরিমাণ লঙ্কাটা আপনাদের মতন নেবেন, আমি একটু এখানে কম পরিমাণই দেব। আর একটু দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে এবার কিন্তু একটু ভালোভাবে নাড়াবো। সুন্দরভাবে কিন্তু মশলাটা মিশে গেছে। এবারে কিন্তু একটু পরিমাণ মতো কসুরি মেথি দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণই দেব, স্মেলটাও ভালো আসে আর তরকারিটা খেতেও কিন্তু দারুণ লাগে। এবার কিন্তু তুলে দেব ভেজে রাখা এই আলু আর ঢেঁড়স আর ক্যাপসিকাম আছে এতে, তো এগুলো কিন্তু তুলে দিলাম। তুলে এবার কিন্তু ভালোভাবে একটু নাড়াবো। আর এই তরকারিতে কিন্তু একদম জল ইউজ হবে না। দেখুন তরকারিটা কিন্তু কমপ্লিট হয়েই গেছে। এবার একটু কুচানো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি গন্ধের জন্যে, তাহলেই কিন্তু তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে। জাস্ট দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আপনারা চাইলে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আশা করছি আপনাদের ভালো লাগবে, বিফল হবেন না এটুকু শিওর। এই যে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখুন ভেন্ডি আলুর এই ঝালঝাল শুকনো তরকারি কিন্তু ভাত বা রুটির সঙ্গে দুটোর সঙ্গেই কিন্তু খুব সুন্দরভাবে জমে যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই ধরনের রেসিপির ভিডিওগুলি পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আমরা লাঞ্চটা সারি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।